ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণা চক্র। মিন্টো পার্ক এলাকায় ডেটিং অ্যাপ চক্র প্রতারণা চক্রের পর্দাফাঁস কলকাতা সাইবার থানার। কতদিন ধরে এই চক্র চলছিল, কারা কারা যুক্ত, আরো ডিটেল জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কলকাতা পুলিশের সাইবার থানার তদন্তে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে 16 জন মহিলা। আমরা জানিয়ে রাখবো, কলকাতা পুলিশের সাইবার পিএসের তদন্তে শতপ্রণোদিত মামলা করা হয়েছিল, কারণ তাদের কাছে অভিযোগ আসছিল যে কল সেন্টারের আড়ালে ডেটিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন জনকে প্রতারণা করা হচ্ছে এবং বিভিন্ন শুধুমাত্র আমাদের রাজ্যের নাগরিক প্রতারিত হয়েছে এমনটা নয়। কলকাতা পুলিশের কাছে স্পেসিফিক কিছু অভিযোগ ছিল যে বাংলাদেশের নাগরিকরাও এই কল সেন্টারে যারা কর্মরত তাদের কি পরিচিত যে ডেটিং অ্যাপ তাদের প্রতারিত হয়েছে। কিভাবে প্রতারিত হয়েছে? বন্ধুত্ব বা আলাপ জমিয়ে পরবর্তী সময় বিয়ের প্রতিশ্রুতি বা অন্যান্য আরো বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অনলাইনে টাকা তুলে নেওয়া হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু প্রতারণা জাল দিচ্ছে এই 17 জন, আমাদের কিন্তু পুলিশের দাবি। সেক্ষেত্রে গতকাল মিন্টো পার্ক এলাকাতে অভিযান চালানো একটি অফিসে কল সেন্টারের আড়ালে ডেটিং অ্যাপের এই প্রতারণা চক্র চলছিল আমাদের কলকাতা পুলিশের দাবি, এবং 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে আদালতেও পেশ করা হয়েছে, নিজেদের হেফাজতে থেকে আবেদন করা হচ্ছে। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে মৃত্যু হয়েছে একজনের। নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার। এখনো নিখোঁজ আরও একজন মৎস্যজীবী। 16 জন মৎস্যজীবীকে আগেই উদ্ধার করা হয়েছে সৈকত থেকে 35 কিলোমিটার দূরে ট্রলার ডুবিয়ে। এখনো পর্যন্ত একজনের দেহ উদ্ধার হয়েছে, আরও একজন মৎস্যজীবী নিখোঁজ। আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আনিস উদ্দিন, 16 জনকে আগে উদ্ধার করা হয়েছে, আর একজনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত আরও একজন নিখোঁজ। তার কোনো খোঁজ পাওয়া গেল এখনো? দেখো, এখনো পর্যন্ত একজন নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবং কমল জানা নামে একজন মৎস্যজীবী, যার মৃতদেহ উদ্ধার করে উপকূলে আনা হয়েছে। স্পষ্ট শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলো। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল সন্ধ্যায় একেবারে ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকা থেকে মঙ্গলচল্লি নামের একটি ট্রলার মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এবং গভীর রাতেই ট্রলারটি ডুবে যায় এবং আশেপাশে সেই সময় যে মাছ ধরার ট্রলার তাদেরকে ওই ট্রলারে 18 জন মৎস্যজীবী ছিল, তাদের মধ্যে 16 জনকে উদ্ধার করে এবং 2 জন নিখোঁজ ছিল এবং 2 জন নিখোঁজের মধ্যেই একজন অর্থাৎ কমল জানা নামের এক মৎস্যজীবীর দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং দেবকুমার বর আরো একজন যে মৎস্যজীবী রয়েছে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই ডুবে যাওয়া যে ট্রলারটি অর্থাৎ মঙ্গলচল্লি নামের ট্রলারটিকেও উপকূলে আনা হয়েছে এবং কমল জানার দেহ উদ্ধার করে উপকূলে নিয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং যে নিখোঁজ মৎস্যজীবী রয়েছে তার খোঁজেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। বেশ। মেচি নদীতে উদ্ধার হস্তি শাবকের নামকরণ। হাতির বাচ্চার নাম রাখলেন মুখ্যমন্ত্রী। দিন 15 হাতির নাম রাখা হলো লাকি। কার্শিয়াংয়ে মেচি নদীতে ভেসে যায় হস্তি শাবক। ভারত নেপাল সীমান্ত থেকে শনিবার উদ্ধার। জঙ্গলে ফেরানো হলেও হাতির পাল নেয়নি। মা হাতিও ফিরিয়ে দিয়েছে শাবককে। আপাতত জলদাপাড়ার পিলখানায় ঠাঁই হস্তি শাবক।